বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ধুন্দুল আর বরবটি দিয়ে একটা খুবই মজার ভাজি রান্না করে। এখানে আমি ধুন্দুলগুলা চোচা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, বরবটিটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে কাটলে দেখা যায় যে ভাজিতে ধুন্দুল থেকে বেশি পানি বের হবে না। এখন এই যে প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিলাম 3টা পেঁয়াজ কুচি আর 5টা কাঁচামরিচ ফালি দিয়ে এগুলো একটু ভেজে নিব। আমি হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি এই যে ছোটো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু দিলাম হলুদের গুঁড়া আর হাফ চামচ দিলাম লবণ। আর কোনো মশলা আমি এই ভাজিতে ব্যবহার করব না। এখন চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব। আর এই যে ধুন্দুল আর বরবটিটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন এই যে এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে ধুন্দুল আর বরবটি যে আমি কেটে রেখেছি এর ভিতরে এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট এই ভাজিটা হয়ে যায়। এখন এই যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো এটা একটু রান্না করে নিব। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যে 2-3 মিনিট পরে খুব একটা বেশি পানি বের হয়নি, যেহেতু ধুন্দুলটা ধুয়ে কেটেছি এই জন্য কিন্তু খুব একটা পানি বের হয়নি। আর এই পানি দিয়েই বরবটিটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। খুব সহজ একটা ভাজি আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। আর ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই ভাজিটা খেতে খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এই যে একদম ভাজা ভাজা করে নিচ্ছি ভাজিটা। আর এই ভাজির রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো একই কথা আমাদের সবাইকেই বলতে হয়। অবশ্যই আপনারা আমাদের একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে হয়ে গেল খুবই মজার ধুন্দুল বরবটির ভাজি। এটা গরম ভাতের সাথে খেতে যে এত মজা লেগেছিল, আপনারা অবশ্যই একবার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।